জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার রাজধানীর কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকালে পুলিশের বাধার মুখে বিকেলে এই ঘোষণা আসে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর সাবিনা শারমিন ও শিক্ষক নেতারা শিক্ষার্থীদের সঙ্গে সমাবেশে যোগ দেন। এর আগে সকাল 11টায় 3 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে লং মার্চ শুরু করে শিক্ষক শিক্ষার্থীরা। তবে কাকরাইল এলাকায় পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভ ঠেকানোর চেষ্টা করে। এতে শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে অনেককে হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে। বিক্ষোভস্থলে শিক্ষার্থীরা জেগেছে রে জেগেছে, জবিয়ানরা জেগেছে, আমার ভাই অনাহারে, যমুনা কি করে, এসেছি যমুনায়, যাব না খালি হাতে সহ নানা স্লোগান দেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইস উদ্দিন বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশি হামলা নজিরবিহীন। আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের রক্তে রঞ্জিত হয়েছে মাঠ, দায়ীদের বিচার চাই। এদিকে প্রধান উপদেষ্টার একান্ত সহকারী সচিব সাব্বির আহমেদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য, কোষাধ্যক্ষ ও 5 শিক্ষকের প্রতিনিধি দল। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।